বাংলার রাজনীতির যা হাল, বিশ্বকবি যদি আজ বেঁচে থাকতেন, গীতাঞ্জলি সরিয়ে নির্ঘাত তিনি পলিটিক্যাল থ্রিলার লেখা শুরু করতেন। রাজ্যে ক্ষমতা বদলেছে ঠিকই, কিন্তু সিনেমার যে স্ক্রিপ্ট সেটা কিন্তু একদমই বদলায়নি, শুধু বদলেছে ডিরেক্টর। প্রথমে চলুন সোনারপুরে আমাদের চোর ব্যানার্জি, তিনি গিয়েছিলেন নিহত কর্মীর বাড়িতে সমবেদনার নামে একটুখানি টিআরপি করতে। কিন্তু ক্লাইম্যাক্সটা দেখুন, মারপিট শুরু কি হবে তার আগেই সমস্ত নিউজ চ্যানেলের ক্যামেরা জাদুয়ালে সেখানে হাজির। অথচ আমাদের পিসিমণির যে শিষ্য, তার পুলিশের টিকিটুকু নেই। এরপর জুটল কি জনতার ওয়েলকাম, কি সেগুলো পচা ডিম, জুতো, ইট। আর সেই সব কিছু থেকেই আমাদের ব্যানার্জি বাবু মাথাকে বাঁচাতে হেলমেটের সাহায্য নিলেন। এবার চলুন হুগলির চণ্ডীতলায় আমাদের বিখ্যাত কল্যাণ ব্যানার্জি, মানে কিতকিত ব্যানার্জি, সদল বলে থানায় গিয়েছিলেন ভোট পরবর্তী হিংসার ডেপুটেশন জমা দিতে। আর সেখানেই তার মাথা ফেটে গেছে, ভেজা রুমাল মাথায় চেপে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অথচ পুলিশ তখন কী করছিল জানেন? ভিআইপি গ্যালারিতে বসে পপকর্ন খাচ্ছিল। সবচেয়ে বড় টুইস্ট তো অ্যারেস্টের খাতায়। আসল মাস্টার মাইন্ডদের গায়ে আঁচড় লাগে কি না সেই ভয়ে মিডিয়া বলছে কি না অ্যারেস্ট হলো কারা জানেন? যারা ভোটের 1-1.5 মাস আগে হাওয়া বুঝে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল, নতুন দলে পদ পাওয়ার আশায় এখন তারা শ্রীঘরে, একদম সোজা শ্রীঘরে। আর হামলার পর দোষারোপের খেলা সেটাও হুবহু এক। আগে তৃণমূল যেমন বিরোধীদের অর্থাৎ বিজেপিকে দোষ দিত, এখন বিজেপিও ঠিক বিরোধী রূপে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আরে আসলে ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হলো এই যে তৃণমূল আর বিজেপি এরা একটি কয়েনের এপিট আর ওপিট। মাস্টার মাইন্ডরা তো সেফ, আর বলির পাঁটা হলো কারা? দলবধুরা বা তার সঙ্গে আরও কিছু ছিল। তা মূল বিষয় হচ্ছে এই যে সুপারফাস্ট মিডিয়া আর এই যে স্লো মোশন পুলিশ আর ফাটা মাথার নিউ নর্মাল গণতন্ত্র আপনাদের কেমন লাগছে? চটজলদি কমেন্টে আওয়াজ তুলুন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।